সোমার হাতে রং তুলি, গালে হালকা রঙের ছোঁয়া, চোখ দুটো শুষ্ক মরুভূমি। বিয়ের লগ্নে বর আসেনি, এ কথা জানার পর কেমন বিবশ হয়ে পড়েছিল সোমা। কোনো কিছু নিয়ে চিন্তা করার বিন্দুমাত্র অবকাশ তার ছিল না। তাই ঘরে দৌড় দিয়ে এক মনে সাদা ক্যানভাসের ওপর রং তুলির ঝড় তুলেছিল সে। কনের সাজেই বিয়ের লগ্নভ্রষ্টা এক বিধ্বস্ত মেয়ে রং তুলি নিয়ে ক্যানভাসে আঁকিবুকি করছে। ব্যাপারটা প্রণবকে বেশ অভিভূত করে দিল। সাবিত্রী দেবীর চিৎকারে সবাই যখন সোমার ঘরের সামনে জড়ো হয়েছিল, তখন প্রণবও এসেছিল সবার সাথে। এখন মনে হচ্ছে লগ্ন মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়া এই মেয়েটা যেন একটা গভীর নদী। এর সাথে বসে চা খেতে খেতে একটু গল্প করলে মন্দ হয় না, কিন্তু এত ভিড়ের মাঝে সে কথা বলবে কিভাবে? প্রণবকে কি আলাদা করে দেখতে পেয়েছিল সোমা? তাদের কি কথা হয় পরবর্তীতে? কি হয়? কোন দিকে মন নিচ্ছে আমাদের গল্প? জানতে হলে অবশ্যই শুনবেন বন্ধনের রায়বাড়ির ৫ম পর্ব। সকলকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।